শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 10টা আর এখন আমি রেডি হয়ে নিয়েছি। এর আগে আমার টিউশন ছিল আর এখন আমি স্নান করেই রেডি হয়ে যাচ্ছি পাড়ায় গণেশ পুজোতে। তো আমাদের পাড়ায় অনেক বড় করেই গণেশ পুজো হয়। তো আজকে আমি এখানে চলে এসেছি আর সকাল থেকে আমি না খেয়ে আছি। আর এখন আমি এখানে অঞ্জলি দেবো পুজো হয়ে গেলে, তারপরে বাড়ি যাব, গিয়ে পুজোরই ভোগটা খেয়ে উপোসটা ভাঙবো। আর রাতেও আমার এক জায়গায় গণেশ পুজোয় নিমন্ত্রণ আছে, তো সেখানেও আমি ওইখানে যা রান্না হবে তো সেগুলোই খাবো। তো চলো, পুজো তো চলেই এলো, যদিও এই পুজোটা আগের মতো একদমই নয়, মানে প্রতিবারের মতো এই পুজোটা একদমই নয়, যেহেতু এত বড় একটা আরজি করে এত বড় একটা কাণ্ড হয়ে গেছে। তো সেটার জন্য জাস্ট পুজো করতে হয়, যেহেতু ছোট করে আর করতেই হবে, তাই জন্যেই। কিন্তু সেইভাবে যে মনে যে আমাদের আনন্দটা, সেই আনন্দটা কিন্তু এবারে আর নেই। আর যতক্ষণ না বিচার হচ্ছে ততদিন আমাদের কারোরই মনে শান্তি নেই, আর কারোরই আমাদের সেইভাবেই পুজোয় মন বসবে না। তো চলো, আজকে পাড়ায় যে দেখাচ্ছি, আমরা এখানে সবাই মিলে বসে আছি, গণেশ পুজো দেখছি। আর গণেশ পুজোর পরেই আমাদের এখানে দুর্গা পুজো হবে, আগেই বললাম। তো তার জন্য আজকে খুঁটি পুজোটাও করে নেওয়া হবে। তো সবটাই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। গণেশ পুজোয় তোমরা কিভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। পুজোটা সম্পূর্ণ হয়ে গেছে আর এখানে আমার অঞ্জলি দেওয়াও কমপ্লিট। আর তারপরে এখানে দেখলে হোম হলো। তো হোমটা হয়ে যাওয়ার পর এখন আরতি হচ্ছে, আবার সন্ধেবেলাও হবে। তো সন্ধেবেলা আমি থাকতে পারবো না, যেহেতু আমি বললাম আগেই আমার আরেক জায়গায় ইনভিটেশন আছে। তো এখানে দেখতেই পাচ্ছ পুজোর জন্য, এখানে কুটি পুজোর জন্য সব কিছু জোগাড় হচ্ছে। নারকেল, তারপরে এই যে এই বাঁশটা তৈরি করা হয়েছে, এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে। তো তো এখানে কুটি পুজো কমপ্লিট হয়ে গেল, তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম আর ভোগটা আমি খেয়ে নিয়েছিলাম। বেশি খেতে পারিনি, যেটুকু দেখছো তারও মানে 4-5 গাল খেয়েছিলাম, যেহেতু সকাল থেকে খেয়েছিলাম না, একদমই ভালো লাগছিল না। আর পাশেই থালাটা দেখলে, ওটা আমার এক বৌদি বাড়িতে পুজো করেছে, তো সেটারই প্রসাদ। তো রাত্রিবেলা দেখছো আমি সেজে গুজে এই ব্ল্যাক কালারের শাড়িটা পরেছিলাম, সেজে গুজে চলে এসেছি। আর এখানে এসে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না, তো ভিডিওটা আমি একদম কন্টিনিউ করতে পারিনি। ঠাকুরের ফটোটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, আর আমার পুরো লোকটাও তোমাদের সাথে ফটো শেয়ার করে দিচ্ছি। চলো, টাটা।